সো হ্যালো বন্ধুরা, তোমরা প্রতিদিন বেশিরভাগ এই কমেন্টগুলি করছো যে দাদা ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। তখন আমি সেই চ্যানেলগুলিতে গিয়ে দেখছি যে বেশিরভাগ তোমরা নতুন নতুন চ্যানেল থেকে এই কমেন্টগুলি করছো যে দাদা ভিডিও আপলোড করলে ভিডিওতে সে 8টা 10টা 15টা কিংবা 50টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তারপরে আর একটাও ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবও বাড়ছে না। তো তোমরা কেউ শর্ট ভিডিও আপলোড করছো, কেউ লং ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। তো তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসতেছে না, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কেন বাড়ছে না, তার কারণ কি? তার কারণ তোমাদের চ্যানেলের যে হিডেন সেটিংস, সেই সেটিংসগুলি হয়তো তোমরা কাস্টমাইজ করতে পারছো না, সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। তো তোমাদের চ্যানেলের যে হিডেন সেটিংস, সেই সেটিংসগুলি যদি তোমরা কাস্টমাইজ না করতে পারো, তাহলে তোমরা যতই ভালো ভালো ভিডিও আপলোড করো, যতই ভালো ভালো কন্টেন্ট আপলোড করো, তোমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো চ্যানেলের যে হিডেন সেটিংস, সেই সেটিংসগুলি কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো আমি ছোট টিউটোরিয়াল বলে কখনোই এড়িয়ে যেও না, প্লিজ দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের চ্যানেলটি এক সপ্তাহের মধ্যে তোমাদের চ্যানেলটি র্যাঙ্ক করবে, ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে, চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়বে, মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অল্প দিনের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে, 100% গ্যারান্টি। যদি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব অ্যান্ড ভিউজ ইনক্রিজ না হয়, তাহলে তোমরা আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবে, বাজে বাজে কমেন্ট করবে, আমি তোমাদের কিছুই বলবো না। কিন্তু আমার একটাই শর্ত যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওর শেষে তোমাদের একটি বোনাস টিপ দিব। সেই টিপসটি না জেনে তোমরা কখনোই ভিডিওটি স্কিপ করবে না, কারণ সেই টিপসটি যদি তোমরা জেনে ফেলো, তাহলে তোমাদের ভিডিও যখন তখন ভাইরাল করতে পারবে। তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন। তো দেখো, চ্যানেলের হিডেন সেটিংসগুলি কাস্টমাইজ করার জন্য কি করতে হবে? সর্বপ্রথম তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। তো তারপরে এই যে নিচে দেখো কন্টেন্ট, এই কন্টেন্টে ক্লিক করে দাও। তো তোমরা এখান থেকে এই সেটিংসগুলি কি করেছো, এই যে টাইপ, ভিজিবিলিটি, ভিউজ, মনিটাইজেশন, তো তারপরে এই যে রেস্ট্রিকশন, এই সেটিংসগুলি কি তোমরা করেছো? অনেক ইউটিউবার কিন্তু এই সেটিংসগুলি ভুলভালভাবে শেখাচ্ছে। কেউ বলছে যে এই যে টাইপে ক্লিক করো, টাইপে ক্লিক করার পর তুমি যদি লং ভিডিও আপলোড করো তাহলে লংয়ে রাইট দাও, যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে শর্টে রাইট দাও, তারপরে এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও। আবার কেউ বলছে যে এই যে ভিজিবিলিটিতে ক্লিক করো, ভিজিবিলিটিতে ক্লিক করার পর এখান থেকে পাবলিশের আইডি দাও, তো তারপরে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দাও। আবার কেউ বলছে যে তোমার ভিডিওতে কীরকম ভিউজ নিয়ে আসতে চাচ্ছ, তুমি এই যে ভিউজে ক্লিক করে দাও, ভিউজে ক্লিক করার পর এখানে লেখো কত ভিউজ তুমি নিতে চাচ্ছ। তুমি যদি 50,000 ভিউজ নিয়ে আসতে চাও, তাহলে 50,000 এখানে টাইপ করে দাও, তারপরে অ্যাপ্লাই ক্লিক করে দাও। মানে এইরকমভাবে অনেকেই অনেক গাধার মতো শেখাচ্ছে, কিন্তু না, তোমরা যদি এই সেটিংসগুলি করো তাহলে তোমরা বোকা সেজে গেছো। কারণ এই সেটিংসগুলি সেটিংস নয়, ইউটিউব এগুলো দিয়েছে ফিল্টার করার জন্যে। কি ফিল্টার? আমি অনেক রিসার্চ করে দেখলাম যে এগুলো কোনো সেটিংস নয়, ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপটি ফিল্টার করার জন্য এই সেটিংসগুলি দিয়েছে, এগুলো কোনো ভিউজ টিউজ আনার কোনো সেটিংস নয়। ঠিক আছে, আমি তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই টপিকের আমিও এর আগে একটা ভিডিও আপলোড করেছি, কিন্তু পরে আমি রিসার্চ করে দেখলাম যে এগুলো কোনো সেটিংস নয়। এক্সাম্পল ধরো যে তোমার চ্যানেলে তুমি 200টা ভিডিও আপলোড করেছো, 200 বা 300টা ভিডিও আপলোড করেছো। তো এবার তুমি আপলোড করা ভিডিও এডিট করতে চাচ্ছ, আপলোড করা ভিডিও ধরো যে তুমি এডিট করতে চাচ্ছ, তাহলে কিভাবে এডিট করবে? তুমি এখানে ফিল্টারের মাধ্যমে সেই ভিডিওটি সবারই প্রথমে নিয়ে আসতে পারো। যেরকম দেখো এই যে টাইপ, এই টাইপে ক্লিক করে তুমি কি ভিডিও এডিট করতে চাচ্ছ, এখানে কি আছে যে লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম, তারপরে দেখো যে প্লেলিস্ট। ধরো যে আমি লাইভ স্ট্রিম ভিডিও এডিট করব, তাহলে এই যে লাইভ স্ট্রিমে আমি রাইট দেবো, তো তারপরে অ্যাপ্লাইয়ে ক্লিক করলে জাস্ট লাইভ স্ট্রিম ভিডিওগুলি আমার এখানে চলে আসবে। দেখো সব লাইভ স্ট্রিম ভিডিও চলে এসেছে। তো তারপরে দেখো এই যে দেখো এখানে ভিজিবিলিটি, ভিজিবিলিটিতে ক্লিক করার পর এখানে কি আছে যে আনলিস্ট। দেখো যে আমি আনলিস্ট একটা ভিডিও এডিট করব, আমি আনলিস্ট সিলেক্ট করছি,
আনলিস্ট সিলেক্ট করে যদি অ্যাপ্লাইয়ে ক্লিক করি তাহলে জাস্ট আনলিস্ট ভিডিও চলে আসবে। দেখো এই যে আনলিস্ট ভিডিও চলে এসেছে, তাই না? ফিল্টার করার জন্য ইউটিউব দিয়েছে। যেরকম দেখো এই যে ভিউজ এবেলে কত ভিউজ নিবে, অনেকে বলছে না যে এখানে 50,000 লিখলে 50,000 ভিউজ চলে আসবে, এইটা নয়। এখানে ক্লিক করে ধরো যে আমি এডিট করব 6,000-এর উপরে যে ভিডিওগুলিতে ভিউজ এসেছে সেই ভিডিওগুলি আমি এডিট করব। তো এখান থেকে যদি আমি 6,000 ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করে দেই তাহলে 6,000-এর উপরে যে ভিডিওগুলিতে ভিউজ এসেছে সেই ভিডিওগুলি এখানে শো হবে। তো এটাই হলো এখানে ফিল্টারের সিস্টেম, ঠিক আছে? এগুলো কোনো সেটিংস নয়। তো যাই হোক, এই সেটিংসগুলি করে ভিডিওতে কখনোই তোমরা ভিউজ আনতে পারবে না। এই সেটিংসগুলি তোমাদেরকে যারা শেখাচ্ছে তারা গাধার মতো শেখাচ্ছে। তো আমাদের ভিডিওর টপিকটি হলো যে ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না। তো তোমাদের ভিডিওতে ভিউজ কেন আসে না, তার কারণ কি? তার কারণ তোমরা যে ভিডিও আপলোড করছো, শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক, তোমরা যে ভিডিও আপলোড করছো, আপলোড করার সময় যে হিডেন সেটিংসগুলি ভিডিওতে ভিউজ এনে দেয় সেই হিডেন সেটিংসগুলি তোমরা সঠিকভাবে কাস্টমাইজ করতে পারছো না, সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো তোমরা যখন ভিডিও আপলোড করছো, আপলোড করার সময় সেই সেটিংসগুলি প্রপারভাবে কাস্টমাইজ করতে হবে। তো তোমাদেরকে আমি একটা আপলোড করা ভিডিওর সেটিংস দেখাচ্ছি। তোমরা যখন ভিডিও আপলোড করবে, আপলোড করার সময় এই সেটিংসগুলি প্রপারভাবে কাস্টমাইজ করবে, তারপর থেকে দেখবে যে তোমাদের ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসা শুরু হয়ে যাবে। এবং ভিডিও শেষে তোমাদেরকে একটি আমি বোনাস টিপস দিব। সেই টিপসটি না জেনে তোমরা ভিডিওটি কখনোই স্কিপ করবে না, কারণ সেই টিপসটি জেনে ফেললে খুব তাড়াতাড়ি মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া তোমরা কমপ্লিট করতে পারবে। তো চলুন, এই যে দেখো এই ভিডিওর সেটিংস তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা যখন ভিডিও আপলোড করবে, শর্ট হোক লং হোক, সেম প্রসেস রয়েছে। তো তোমরা যে ভিডিও আপলোড করো, ভিডিওর যে টপিক সেই টপিক অনুযায়ী প্রথমে কি টাইটেল লেখো, তাই তো? টাইটেল লেখো। তো তারপর সেই টাইটেলটি কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দাও, তাই তো? তারপরে ডেসক্রিপশন বক্সে ইওর কোয়ারিজ লিখে ভিডিও রিলেটেড অনেকগুলি ট্যাগ দাও, আরও অনেক হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ অনেক কিছু লেখো, মানে ভিডিও এসইও করো। তো ভিডিও এসইও কিভাবে করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। ভিডিও লিঙ্ক অ্যান্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওটি দেখে খুব সহজেই ভিডিও এসইও করতে পারবে। তো আজকের ভিডিওর টপিকটি আমাদের টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন নয়, আজকের ভিডিওর টপিকটি হলো এই জায়গা থেকে। এই জায়গা থেকে তোমরা ভুল করো, সেই কারণে তোমাদের ভিডিওতে সে 8টা 10টা 15টা ভিউজ এসে থেমে যায়, আর ভিউজ বাড়ে না, সাবস্ক্রাইবও বাড়ে না। তোমরা কি করো, এই যে ভিজিবিলিটিতে ক্লিক করো। ভিডিওতে ক্লিক করার পর আমরা কি করি, ভিডিও আপলোড করার সময় সব সময় আমরা এই যে আনলিস্ট সিলেক্ট করে ভিডিও আপলোড করি, আর এই আনলিস্ট সিলেক্ট করেই ভিডিও আপলোড করতে হয়। তো এইটা হলো নর্মাল সেটিংস। তো তারপরে কি আছে যে মনিটাইজেশন। যদি তোমাদের চ্যানেলে মনিটাইজেশন এনেবেল থাকে তাহলে তোমরা কি করো, এখান থেকে মনিটাইজেশনটি অন করে নাও। আর মনিটাইজেশন চ্যানেলে না থাকলে তো এই অপশনটি দেখাবেই না। তো তারপরে দেখো এই যে অডিয়েন্স, এইখানে তোমরা ভুল করো, যারা তোমাদের ভিডিও দেখবে এইখানেই ভুল করো। সেই কারণে তোমাদের ভিডিওতে সে 8টা 10টা 15টা কিংবা 50টা ভিউজ এসে থেমে যায়, তারপরে আর একটাও ভিউজ বাড়ে না, ভিডিওর ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। এইখানে তোমরা ভুল করে কি সিলেক্ট করো, আমি ক্লিক করছি অডিয়েন্সে, তোমরা এখান থেকে সিলেক্ট করো ইয়েস ইটস মেড ফর কিডস, এইটা সিলেক্ট করো। এইটা সিলেক্ট করলে কি হয়, তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব ছোট বাচ্চাদের কাছে পাঠাবে, যারা কার্টুন রিলেটেড ভিডিও দেখে তাদের কাছে তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে। এতে তোমার ভিডিওতে বেশি ভিউজ কিন্তু আসবে না। হ্যাঁ, তোমার টপিকটি যদি ছোট বাচ্চাদেরকে নিয়েই হয়, তুমি যদি কার্টুন রিলেটেড ভিডিও বানাও, ক খ সরিয়ে সরে বাচ্চাদেরকে শেখাচ্ছ বা খেলনার জিনিস বাচ্চাদেরকে দেখাচ্ছ, মানে তোমার টার্গেট যদি থাকে বাচ্চাদেরকেই নিয়ে, তাহলে তুমি এইটা সিলেক্ট করবে ইয়েস ইটস মেড ফর কিডস, এইটা সিলেক্ট করবে। আর তুমি তোমার টার্গেট যদি বড়দেরকে নিয়ে হয় তাহলে তুমি সিলেক্ট করবে নো ইটস নট মেড ফর কিডস, এইটা সিলেক্ট করলে তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব ছোট বড় সকল লোকদের কাছে পাঠাবে, এতে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তারপর এই যে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করার পর এইটা সিলেক্ট করবে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, বড়দের জন্য নো আর এই নো, এই দুইটা সিলেক্ট করলে শুধুমাত্র বড়দের কাছে তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠাবে, এত তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। ঠিক আছে, এইটা সিলেক্ট করবে, তারপর ব্যাগে চলে আসো। তারপরে দেখো অ্যাড টু প্লেলিস্ট। তোমরা অনেকেই কিন্তু এখনও প্লেলিস্ট তৈরি করোনি। এই প্লেলিস্টের মাধ্যমে ভিডিওতে অনেক ভিউজ আসে। প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হয় এটি নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও লিঙ্ক আমি এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ভিডিও দেখে আরামসে প্লেলিস্ট তৈরি করতে পারবে। তারপরে দেখো এই যে অ্যালার্ট কন্টেন্ট, এইখানে তোমরা অনেকেই কি করো, অনেকেই এখানে ইয়েস করো, আবার অনেকেই নো করো, আবার অনেকেই কিছুই করো না, সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো এখানে কি বলছে, যদি তোমার ভিডিওতে
কোনো মেটেরিয়াল তুমি এআই এর মাধ্যমে ভিডিওতে বা ভিডিওর ভয়েসে বা থাম্বনেইলে এআই এর মাধ্যমে অসম্ভবের জিনিস যদি তুমি সম্ভব করো তাহলে তুমি কি করবে? ইয়েস করবে। যেরকম জলের মধ্যে কেউ হেঁটে যেতে পারে না, জলের মধ্যে কেউ হেঁটে যেতে পারে না, তুমি যদি এআই এর মাধ্যমে দেখাও যে জলের মধ্যে কেউ হেঁটে যাচ্ছে। যেরকম পাথর মানুষ খেতে পারে না, পাথর মানুষ খেতে পারে না, তুমি যদি এআই এর মাধ্যমে দেখাও যে বড় বড় পাথর তুমি খেয়ে নিচ্ছ এআই এর মাধ্যমে, তাহলে তুমি ইয়েস করবে। ঠিক আছে, মানে এআই এর মাধ্যমে অসম্ভবের জিনিস যদি তুমি সম্ভব করো ভিডিওতে, ভিডিওর ভয়েসে বা থাম্বনেইলে, তাহলে তুমি ইয়েস করবে। আর যদি তুমি এআই এর মাধ্যমে নর্মাল কিছু করো তাহলে নো করবে। আমি যেহেতু এআই এর মাধ্যমে কিছুই করি না, আমি এখান থেকে নো করব। ঠিক আছে, আমি নো করি, আমি নো করে নিলাম। তো তারপরে দেখো এই যেখানে মোর অপশন, এই মোড়ে ক্লিক করে দাও। মোড়ে ক্লিক করার পর এখানে দেখো ট্যাগ, ভিডিওর ট্যাগ এখানে দিতে হয়। ট্যাগ কীভাবে দিতে হয় তোমরা যদি না জানো তাহলে আমার সেই রিলেটেড একটা ভিডিও আছে, ভিডিও লিঙ্ক আমি এন্ড স্ক্রিনের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই ভিডিওটি দেখে আরামসে খুব সহজে ট্যাগ ফাইন্ড করতে পারবে, ভাইরাল ট্যাগ। তো যাই হোক, নিচে আসো। তো এই যে এখানে দেখো শর্ট রিমিক্সিং, এই শর্ট রিমিক্সিংয়ে ক্লিক করে দাও। তোমরা অনেকেই কিন্তু এখানে ভুল করো, সেই কারণে তোমাদের ভিডিওতে সেরকম ভিউজ আসে না। তোমরা কি করো, এখানে এই যে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এইটা সিলেক্ট করো। তোমরা সবসময় সিলেক্ট করবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এর মানে হলো যে তোমার ভিডিওর কোনো পার্ট কেউ যদি কেটে নিয়ে তার চ্যানেলে শর্ট ভিডিও আকারে আপলোড করতে চায় তো করুক না। এতে কি হবে, তোমার নিজের ফেস ভ্যালু বাড়বে, তোমাকে মানুষ চিনবে, জানবে, এতে তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে, তুমি ফেমাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য এইটা সিলেক্ট করবে। আর তুমি যদি চাও যে আমার জাস্ট অডিও ব্যবহার করুক তাহলে এইটা সিলেক্ট করবে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। ঠিক আছে, আমি তোমাদেরকে সাজেস্ট করব সবসময় তোমরা এইটা সিলেক্ট করবে যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, দুইটাই ইউজ করুক। এতে কি হবে, তোমাকে মানুষ চিনবে, জানবে, তুমি ফেমাস হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা সিলেক্ট করবে। তো তারপরে ব্যাগে চলে আসো। তো তারপরে নিচে দেখো এই যে এখানে পেড প্রমোশন, এইখানে ক্লিক করে দাও। তোমরা অনেকেই কিন্তু এখানে কি করো, এই যে ইয়েস করে নাও। তুমি কি এই ভিডিওতে কোনো প্রমোট করছো, টাকা নিয়ে কোনো রিভিউ করছো কোনো কিছু কি? তো তোমরা অনেকে ইয়েস করো। তোমরা দেখবে অনেকেরই নতুন চ্যানেলে দেখবে যে ভিডিও শুরু হওয়ার সাথে সাথে স্ক্রিনে দেখায় যে অ্যাড পেড প্রমোশন লেভেল, এরকম লেখা দেখায়, তাই না? তো তারা কিন্তু ভুল করে সিলেক্ট করে। তো তোমরা যেহেতু নতুন চ্যানেল, এই যে নো সিলেক্ট করবে। ঠিক আছে, নো সিলেক্ট করবে। তো নো সিলেক্ট করলে তো তারপরে দেখো এই যে ক্যাটাগরি, তোমরা অনেকেই কিন্তু সঠিক ক্যাটাগরি সিলেক্ট করো না, সেই কারণে তোমাদের ভিডিওতে সেই 8টা 10টা 15টা ভিউজ এসে থেমে যায়। এই যে দেখো আমার এই চ্যানেলটি হলো মিউজিক ক্যাটাগরির চ্যানেল। তো আমি যদি ভুল করে গেমিং ক্যাটাগরি সিলেক্ট করে রাখি, আমি যখন একটা মিউজিক ভিডিও আপলোড করব ইউটিউব কি করবে, সেই মিউজিক ভিডিওর ইমপ্রেশন মিউজিক ক্যাটাগরি লোকদের কাছে না পাঠিয়ে গেমিং লোকদের কাছে পাঠিয়ে দিবে। তো গেমিং লোকেরা মিউজিক ভিডিও কি দেখবে, তারা তো জাস্ট গেমিং ভিডিও দেখতেই ভালোবাসে। তো আমার এই ভিডিওর ইমপ্রেশনটি ভুল লোকদের কাছে পাঠানোর কারণে কি ভিডিওতে ভিউজ আসবে? কখনোই আসবে না। তো এই জন্য সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তাহলে সঠিক লোকদের কাছে তোমার ভিডিওর ইমপ্রেশন যাবে। তো এখানে অনেক ক্যাটাগরি আছে, দেখো এই যে কার অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইলস, মিউজিক, নিউজ অ্যান্ড পলিসি, যেরকম দেখো পিপল অ্যান্ড ব্লগ, হ্যাঁ, পেটস অ্যান্ড এলিমেন্টস, হ্যাঁ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অনেক ক্যাটাগরি আছে। তো কোন ক্যাটাগরি কোন চ্যানেলের জন্য এটি নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই ভিডিওটি দেখে আরামসে চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তো তারপরে দেখো এই যে এখানে কমেন্টস, এখানে ক্লিক করে তোমরা সবসময় কমেন্ট সেকশনটি অন করে রাখবে। ঠিক আছে, তোমার ভিডিওতে কেউ যদি ভালো মন্দ, ভালো খারাপ কমেন্ট করে, কমেন্ট আসলেই কিন্তু ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে, ভিডিওর ইমপ্রেশন ইউটিউব আরও বেশি বেশি লোকের কাছে পাঠায়। হ্যাঁ, তোমাকে যদি কেউ খারাপ কমেন্ট করে, কমেন্টে তুমি চ্যানেল থেকে হাইড করে দিবে। হ্যাঁ, কিন্তু কমেন্ট সেকশন সবসময় অন করে রাখবে। আর তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাও, ইয়েস ইটস মেড ফর কিডস সিলেক্ট করো, তাহলে এই কমেন্ট সেকশনটি অটোমেটিক কিন্তু হাইড হয়ে যাবে। বুঝতে পারছো? তো তারপরে দেখো এখানে কি আছে, শো হাউ মানি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এখানে রাইট আছে। তার মানে এই ভিডিওতে যে লাইকগুলি আসবে সেই লাইকগুলি তোমার অডিয়েন্স দেখতে পাবে। তুমি যদি চাও যে না আমার এই ভিডিওর লাইকগুলি আমি অডিয়েন্সদেরকে দেখাবো না, তাহলে এটি আনটিক করে দিবে। আনটিক করে দিলে কেউ এই ভিডিওর লাইক দেখতে পাবে না। আর যদি তুমি লাইক দেখাতে চাও তাহলে রাইট দিয়ে দিবে। তারপর এখানে দেখো এই যে ইনস্ট্যান্ট ইউটিউব লাইসেন্স, এইটা সিলেক্ট করবে। এইটা সিলেক্ট করলে কি হবে, তোমার ভিডিও কেউ যদি কেটে নিয়ে তার চ্যানেলে আপলোড করে তাহলে ইউটিউব তোমাকে কি মেলের মাধ্যমে জানিয়ে দিবে যে তোমার এই ভিডিওটি অমুক চ্যানেলে আপলোড করেছে।
তুমি তাকে কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম করতে পারবে। তো এই জন্য কী করবে যে এই যে স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স এইটা সিলেক্ট করে রাখবে। তো তারপরে এই যে অ্যালাউ ইমবডিং এইটা রাইটে থাকবে। তো তারপরে এইরকমভাবে সেটিংসগুলি করবে। তো তারপরে তোমার যে সময় ভিডিও পাবলিশ করার যে সময় সেই সময় ভিডিওটি পাবলিশ করে দিবে। তো এইরকমভাবে কাজ করতে হবে। তো তোমাদেরকে আমি বললাম না যে ভিডিওর শেষে একটি বোনাস টিপস আছে, সেটি হলো এইরকমভাবে সেটিংসগুলি ফলো করে টানা 2 মাস মানে টানা 60 দিন 60টা ভিডিও আপলোড করো। প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো, একদিনও মিস দিলে কিন্তু হবে না। প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করবে। তুমি একটা টাইম সিলেক্ট করে নাও, সন্ধ্যা 7টা বা সন্ধ্যা 8টা, যেই টাইম সিলেক্ট করবে সেই টাইমে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করো। টানা 60 দিনে 60টা ভিডিও আপলোড করো। দেখবে যে সেই 60 দিনের মধ্যে যে কোনো একটা ভিডিওতে তোমার অনেক ভিউজ চলে আসবে, একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে যাবে। আর একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেই তোমার মনিটাইজেশনের ক্রেডিটেরিয়া সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। আর একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেই তার পিছে সব ভিডিওই কিন্তু ধীরে ধীরে ভাইরাল হবে। এইটাই হলো সিক্রেট টিপস আর এটাই হলো বোনাস টিপস। এই টিপসটি ফলো করো, দেখবে যে একদিন সত্যিই সফলতা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এটাই ছিল। ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।